কি কারণে আমাদের এই শাস্তিগুলি হয় কবরে? আমাদের দেশের এমন কোনো মানুষ কি আছে যে মানুষটা জানে না তাকে মরতে হবে? কিন্তু যদি কাফের মুশরিক মুনাফিক হয়, পাপাচারী হয়, তখন তার অবস্থা কি হবে? তাহলে পেশাব থেকে সতর্কতা অবলম্বন করার অর্থ কি এই যে আমাকে এই কুলুপ নিয়ে 40 কদম হাঁটতে হবে? আমি মৌলিক দুই একটা কারণ আপনাদেরকে বলি যেগুলি আমরা সাধারণত সচরাচর মানুষ করে থাকি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. عن عبد الله بن عباس رضي الله عنه قال مر النبي صلى الله عليه وسلم على قبرين فقال إنهما لا يعذبان وما يعذبان بكبير أما أحدهما لا يستتر من البول وأما الآخر يمشي من نميمة إلى آخر الحديث. المركز الإسلامي السلفي কালদিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম এবং অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত দ্বীনী ভাই ও বোনেরা, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং ছাত্র বন্ধুরা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুদূর রাজশাহী থেকে প্রায় 10 ঘন্টা সফর করে সহি সালামত আল্লাহ এখানে পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা আমাদের মাসিক মিটিং হয়, আমরা সেখানে প্রায় 11:30 পর্যন্ত রাত্রে মিটিংয়েই ছিলাম। আজকে সকালেও ফজর থেকে শুরু করে একবারে সকাল 8:30 পর্যন্ত আমাদের এই যে প্রধান আলোচক এবং দ্বিতীয় আলোচক শরীফুল ইসলাম মাদানী এবং ফয়সাল মাহমুদ এরা কিন্তু মিটিং থেকে উঠে ওইভাবে চলে এসেছে। এরপর আল্লাহ যে আমাদেরকে পর্যন্ত পৌঁছে দিয়েছেন এই জন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আপনাদের তো মনে হয় বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগবে না অনেকেরই, আর আমরা আবার এখান থেকে ফিরে যাব ওই প্রায় 8 থেকে 10 ঘন্টা সফর আবার করা লাগবে। এখান থেকে শেষ করে আমরা চলে যাব। কিন্তু দেখছি আপনারাই আমাদের চেয়ে বেশি ব্যস্ত, মানে আপনারা কাছে তো এই জন্য আপনাদের আগে যাওয়া দরকার, আর আমরা দূরের তো এই জন্য আমার পরে গেলেও হবে, সমস্যা নেই।
যাই হোক, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন। আমরা যা শুনছি, যা বলছি, এগুলি যেন আমরা আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। এর উপর ভিত্তি করেই আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে আপনাদের সাথে একটা গল্প করতে চাই। একটা গল্প করে নিই, তারপরে ওয়াজ করা যাবে ইনশাআল্লাহ। আব্বাসীয় খেলাফতের আমলে একটা ছোট্ট ছেলে, সে তার মনিবের অধীনে কাজ করে। কাজ করতে করতে যখন ছেলেটা যৌবনে পদার্পণ করেছে, তখন মনিব মনে করছে যে ছেলেটা যখন বড় হলো, তো এখন তোকে বিয়ে শাদী দেওয়া দরকার। তো বিয়ে শাদী করলে তার বউকেও থাকতে দিতে হবে, এরপরে তার সন্তান হবে, তার জন্য আমাকে জায়গার ব্যবস্থা করতে হবে। এত ঝামেলা করার দরকার নেই, ছেলেটাকে আমি আজাদ করে দিই। তো ছেলেটাকে ডেকে বলছে যে, বাবা, তোমার কাজে আমি খুব সন্তুষ্ট, তুমি আমার জন্য এতদিন আমার খেদমত করেছ, সেজন্য আমি খুব খুশি হয়েছি। তো এখন তুমি বড় হয়েছো, আমি মনে করছি যে তোমাকে আমি আজাদ করে দিই, স্বাধীন করে দিই, তো তুমি যেখানে মনে চায় যেতে পারো। ছেলেটা একদিকে খুশি হয়েছে যে কারো অধীনে আমাকে থাকতে হচ্ছে না, আর একদিকে চিন্তিত হয়েছে এই জন্য যে আজকে আমি একজন ঠিকানাহীন মানুষ। এতদিন সারাদিন যেখানেই থাকি, রাত্রেবেলা এসে ঘুমানোর একটা জায়গা পেতাম, কিন্তু এখন আজকে আমার আর সেই জায়গাটাও নাই, আর বাপ মায়ের খোঁজ খবর তো জানিই না, তাহলে আমি যাব কোথায়? এটা চিন্তা করছে, আর সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর গেছে, তখন তার সামনে এসে একটা জাহাজ ভিড়ল, আর জাহাজের লোকজন নেমে তাকে জোর করে জাহাজে উঠিয়ে নিয়ে চলে গেল। যখন সমুদ্রের অপর প্রান্তে জাহাজ ভিড়ছে, তখন দেখছে যে সেখানে অনেক মানুষ তাকে অভিষেক জানানোর জন্য বা অভিবাদন জানানোর জন্য আসছে। ঘটনার বিহুবলতায় সে তখন বলছে যে, কি ব্যাপার, তোমরা আমার নাম ঠিকানা জানো না, আমাকে ধরে নিয়ে আসলে, আর এরা তো স্লোগান দিচ্ছে যে আমাদের নতুন রাজার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, যে তোমাদের নতুন রাজা কে আবার? তখন জাহাজের লোকজন বলছে যে, দেখুন, আমাদের দেশের একটা নিয়ম হলো 5 বছরের জন্য আমরা আমাদের দেশের একজন শাসক নিযুক্ত করি, তারা আমাদের শাসন করেন। এরপর যখন 5 বছর শেষ হয়ে যায়, তখন আমরা তাকে একটা নির্জন দ্বীপে নির্বাসন দিয়ে দিই। তো গতকালকে ছিল আমাদের রাজার শেষ দিন, আর আজকে ছিল আমাদের নতুন রাজা মনোনয়নের দিন। আমরা আপনাকে খুঁজে পেয়েছি, আপনি আমাদেরকে 5 বছর শাসন করবেন। তখন বলছে যে, তারপরে কি হবে? লোকজন বলছে যে, এরপর অন্যদের যে অবস্থা হয় আপনারও তাই হবে। ঠিক আছে। এবার উনি এই নতুন দেশ শাসন করেন, আর জেনে নিয়েছেন যে তাকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হবে। তো যে দ্বীপে নির্বাসন দেওয়া হবে, ওই দ্বীপের ঠিকানা জেনে নিয়ে এবার তিনি ওই দ্বীপ নিজে আবাদ করছেন, সেখানে আধুনিক নগরী গড়ে তুলছেন, আর এই দেশও শাসন করছে। এবার যখন সময় শেষ হয়ে আসছে, তখন দেখছে সে উৎফুল্ল, মানে মনে মনে নিজে নিজে আনন্দিত। বোঝা যায় না মানুষকে দেখলে, যে মানুষ এমনি খুশি হয় সে কিন্তু মনে মনে গান গাইতে থাকে, তাই না? গুনগুন করে, মানে সব বোঝা যায় যে কি করছে সে। এই লোকটার অবস্থাও তাই। তখন তার আশপাশের মন্ত্রী বা যারা ছিল তারা বলছে যে, কি ব্যাপার, এতদিন আমরা দেখে এসেছি যে কোনো রাজার সময় শেষ হয়ে আসলে সেই কিন্তু চিন্তিত হয়, আমাদের কাছে অনুরোধ করে যে আমাকে আর একটা মাস সময় দেওয়া হোক, আর আপনি দেখছি ব্যতিক্রম, আপনি আরও খুশি হচ্ছেন, ব্যাপারটা যদি একটু বলতেন আমাদেরকে। তখন ছেলেটা বলছে যে, দেখো, ইতিপূর্বে যত রাজা এসেছে সবাই কিন্তু তারা বিলাস ব্যসনে তাদের এই সময়টা কাটিয়েছে। যখন 5 বছর শেষ হয়ে গেছে, তখন সে মনে করছে যে, হাই হাই, আমার কি হলো, আমি তো সময়টা শেষ করে পারলাম, নিজের জন্য কিছুই করতে পারলাম না, তো তোমরা আমাকে একটা মাস সময় দাও। আমি কিন্তু তা করিনি, আমি তোমাদের শাসন করেছি, আবার আমার যে জায়গাতে তোমরা আমাকে নির্বাসন দিবে, আমি সেটা কিন্তু আধুনিক নগরীতে গড়ে তুলেছি। সুতরাং আমার জায়গায় আমি চলে যাব, আমার দেশে আমি চলে যাব। আমার তো আনন্দিত হওয়ারই কথা, কারণ আমার দেশে আমার মাথার উপরে কেউ ছড়ি ঘুরাই বলবে না যে তোমার সময় কিন্তু 5 বছর, তারপরে তুমি বিদায়। তা আমার দেশে আমি থাকবো, আমাকে তো কেউ বলবে না এটা। সুতরাং আমার তো খুশি হওয়ারই কথা, আমি তো খুশি হব, এটাই স্বাভাবিক। আচ্ছা বলুন তো, আমাদের দেশের এমন কোনো মানুষ কি আছে যে মানুষটা জানে না তাকে মরতে হবে? জানে না সবাই? একটা ছোট্ট 8 বছরের ছেলে হলেও সেও কিন্তু জানে যে আমাকে একদিন মরতে হবে।
তবে তার মনে আশা যে আমি হয়তো অনেক বড় হব, আমার বাপদাদাকে যেমন দেখেছি যে তার চুল দাড়ি পেকেছে, ওই বয়স পর্যন্ত হয়তো আমিও যেতে পারবো, এটা তার আশা। কিন্তু সে জানেই যে তাকে মরতে হবে। আপনারা আমরা সবাই জানি না যে আমাদেরকে মরতে হবে? আচ্ছা বলুন তো, তাহলে আমরা এটা জানার পরেও আমরা কি এই মরণের জন্য, আমরা কি এই পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি? যদি আমরা প্রস্তুতি গ্রহণ করতাম তাহলে আজকের মতো এরকম আপনাদেরকে কষ্ট করে নিয়ে এসে এই রাত্রে এত রাত পর্যন্ত রেখে আপনাদেরকে নসিহত করার, উপদেশ দেওয়ার, ওয়াজ করার কোনো প্রয়োজন হতো না। এটা কি হতো? হতো না। তার মানে মানুষ সাধারণত সে ভুলে যায়। আর নাসু মিনান নিসিয়ান, মানুষ সাধারণত ভুলে যায়, এই জন্য তাকে স্মরণ করিয়ে দিতে হয়। আজকের ব্যবস্থাটাও তাই, আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন, এই ব্যবস্থা করেছি। আচ্ছা বলুন তো, মানুষ মারা যাওয়ার পর প্রথম তার স্তরটা কোথায়? কবর, তাই না? আখিরাতের যতগুলি মঞ্জিল আছে, যতগুলি স্তর আছে, তার প্রথমেই হলো কবর। যদি কবর থেকে মুক্তি পাওয়া যায় তাহলে পরবর্তী সব স্তর কিন্তু সহজ হবে। যদি কবর থেকে মুক্তি পাওয়া না যায়, পরবর্তী যত স্তর আছে সবগুলো কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত বাক্যে তাদেরকে সুদৃঢ় রাখবেন যারা এই বাণীর প্রতি যারা ঈমান এনেছে। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি, এই দৃঢ় বাণীর প্রতি যারা সুস্পষ্টভাবে মজবুত থেকেছে, আল্লাহ তাদেরকে দৃঢ় করবেন। কোথায়? দুনিয়াতে এবং পরকালে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই আয়াতটা নাজিল হয়েছে কবরের আযাব সম্পর্কে, কবর সম্পর্কে। আমি আপনাদের সামনে এই কবর সম্পর্কে অল্প কিছু কথা বলে শেষ করব, খুব বেশি সময় না, অল্প সময়। এই অল্প সময় যতটুকু পারি ততটুকু, আমি 1 ঘন্টাও না, আধা ঘন্টাও না, যতটুকু লাগে। যদি 15 মিনিট হয় 15 মিনিট, 20 মিনিট হলে 20 মিনিট, এতটুকু সময় আপনারা আমাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসাতে বলেছেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, অতঃপর আল্লাহ তাকে মৃত্যুদান করেন এবং তাকে কবরস্থ করেন। মানে আল্লাহ কবরস্থ করার ব্যবস্থা করেন। কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেলল, তখন ভাইয়ের লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি করবে? বা লাশ কি করবে, তাই না? আল্লাহর পক্ষ থেকে কাক পাঠিয়ে দিলেন, এক কাক আর একটাকে মেরে ফেলল, মেরে ফেলে সে মাটি খুঁড়ে ওই কাকটাকে দাফন করল। তখন সে বলল যে হাই হাই, আমি এই কাকের চেয়েও নিকৃষ্ট। কাক বুঝছে যে একজনকে মেরে কি করতে হয়, আর আমি ওটা বুঝতে পারলাম না। তাহলে এই কবরস্থ করা কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই বিধান। যদি মানুষকে কবরস্থ করা না হতো তাহলে উপরে পড়ে থাকলে গন্ধ দুর্গন্ধ আমরা থাকতে পারতাম? থাকতে পারতাম। সুতরাং আল্লাহর পক্ষ থেকে এই ব্যবস্থা। কিন্তু কবর এমনই একটি জায়গা, যদি আপনার আমার আমল সুন্দর হয় তাহলে কবর জান্নাতের টুকরা হবে, আর যদি আমল আপনার আমার খারাপ হয় তাহলে এটা জাহান্নামের অংশ হবে। সুতরাং সেই বিষয়কে আমাদের সচেতন হওয়া উচিত নয়? আমাদের সচেতন হওয়া দরকার। কি কারণে আমাদের এই শাস্তিগুলি হয় কবরে? হানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের কাছে দাঁড়াতেন তখন তিনি অত্যধিক কান্না করতেন এবং কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত। বলা হলো, তাযকুরুল জান্নাত ওয়ান নার ফালাম তাবকি ওয়ালাকিন তাবকি মিন হাযা। আপনি জান্নাত জাহান্নামের কথা বর্ণনা করেন, সে সময় আপনি কান্না করেন না, অথচ আপনি কবরের কথা বলে কাঁদছেন। তখন তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। ফামাই ইয়ানজি মিনহু, যে ব্যক্তি এখান থেকে মুক্তি পেয়ে যাবে, ফামা বাদাহু আইসারা মিনহু, এর পরবর্তী যত স্তর আছে সবগুলি তার জন্য সহজ হয়ে যাবে। অমাল্লাম ইয়ানজি মিনহু, আর যে ব্যক্তি এখান থেকে মুক্তি পাবে না, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, এর পরবর্তী যত স্তর আছে সবগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। ফাইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কবর অত্যধিক ভয়াবহ জায়গা, যার চেয়ে আমি কোনো ভয়াবহতম জায়গা আমি আর কখনো দেখিনি। রাসূল বলছেন যে কবর এতটাই ভয়াবহ জায়গা যে এর চেয়ে ভয়াবহ জায়গা আমি আর কখনো দেখিনি।
বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যখন কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন ফেরেশতা আসে, এসে তাকে উঠিয়ে বসান। বসানোর পরে তাকে জিজ্ঞাসা করেন, মাযা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, তুমি ওই লোকটা সম্পর্কে কি বলতে যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল। আমরা তো জানি যে কবরে তিনটা প্রশ্ন করা হবে, তাই না? মান রব্বুকা ওমান দিনুকা ওমান নবিয়ুক, তোমার রব কে, তোমার আল্লাহ কে ছিল, আর তোমার দিন কি ছিল, কোন আদর্শের উপরে ছিলে, আর তোমার নবী কে ছিলেন। এই তিনটা আমরা জানি, কিন্তু এর সাথে আরেকটা প্রশ্ন অতিরিক্ত, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করবেন যে ওই লোকটা যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল তার সম্পর্কে তুমি কি বলতে। যদি সে মুমিন হয় তখন বলবে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তখন ফেরেশতারা আবার পাল্টা প্রশ্ন করবেন যে বিমা দারাইতা, কিভাবে তুমি জানলে? তখন সে বলবে, তালাইতু কিতাবাল্লাহি, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফা আমানতু বিহি, আমি ওর প্রতি ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতুহু, আমি সেটাকে সত্য বলে জেনেছি। তখন ফেরেশতারা বলবেন, আমরা জানতাম যে তুমি এই কথাই বলবে, তুমি এই বিশ্বাসের উপরে দুনিয়াতে ছিলে এবং এর উপরে তুমি উত্থিত হয়েছ, আর কিয়ামতের দিন তোমাকে এই বিশ্বাসের উপরেই পুনরুত্থান করা হবে। তখন আসমান থেকে একটা আওয়াজ আসবে, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফা আফরিশু লাহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াল ফা আফরিশু লাহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তারকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও যাতে করে সে জান্নাতের সব সুযোগ সুবিধা পায়, আর তার জন্য তার কবরকে দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও। কিন্তু যদি কাফের মুশরিক মুনাফিক হয়, পাপাচারী হয়, তখন তার অবস্থা কি হবে? তখন তার অবস্থা হবে, সে তখন বলবে যে আকুলু মা ইয়াকুলুন নাস, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি ওই কথা বলতাম যা মানুষ বলতো, কিন্তু মানুষ কি বলতো এটা সে আর স্মরণ করতে পারবে না। ফলে ফেরেশতারা বলবেন যে তুমি কি আল্লাহর কিতাব পড়ো নি? সে বলবে যে না, আমি আল্লাহর কিতাব পড়িনি। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে দুইজন ফেরেশতা হাতুড়ি দিয়ে পিটাতে থাকবে, তার একটা পিটানো যদি উহুদ পাহাড়ের উপরে পড়তো তাহলে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই হাতুড়ির বাড়ি খেয়ে সে চিৎকার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার আশপাশে যত জন্তু জানোয়ার আছে সবাই শুনতে পাবে, ইল্লা সাকালাইন, শুধু মানুষ এবং জিন জাতিটা শুনতে পাবে না, কিন্তু আর সবাই শুনতে পাবে। তাহলে কবরের অবস্থা এটা হবে। কেন শাস্তি হয়? অনেক কারণে শাস্তি হয়। আমি মৌলিক দুই একটা কারণ আপনাদেরকে বলি, যেগুলি আমরা সাধারণত সচরাচর মানুষ করে থাকি। এক নম্বর হলো, মানুষ পেশাব থেকে সতর্কতা অবলম্বন করে না, আর মানুষ ওই যে অন্তরের রোগ বলল না শরীফুল ইসলাম মাদানী, এই অন্তরের রোগের মধ্যে একটা হলো মানুষ একে অপরের চগলখুরি করে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তিনি বললেন, এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে বড় কোনো কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। ওয়ায়ুআযিবানি বিকাবিরিন, বড় কোনো কারণে দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা লা ইস্তাতিরু মিনাল বাউল, একজন পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতো না। তাহলে পেশাব থেকে সতর্কতা অবলম্বন করার অর্থ কি এই যে আমাকে এই কুলুপ নিয়ে 40 কদম হাঁটতে হবে? এটা তো হাদিসে নাই, এটা তো রাসূল বলেননি, এটা তো সাহাবায়ে কেরাম করেননি। এটার অর্থ এই নয়। এটার অর্থ হলো এই, এমনভাবে পেশাব করা যাতে সিটা আমার গায়ে ফিরে না আসে। এখন আমাদের তো চারিদিকে সব পাকা জায়গা, তাই না? পেশাব, পায়খানা, বাথরুম সব। এখন এখানে পেশাব করতে গেলে তো আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ওখানে পড়ে ওইটা আমার গায়ে ফিরে না আসে, তাই না? এটা যেভাবে করা যায় আপনি সেইভাবে করবেন। কিন্তু আমাদের দেশের ছেলেরা এখন যে স্কিন জিন্স পরেন টাইট ফিট, এইটা পরে কি পেশাব থেকে যথাযথভাবে করা সম্ভব? এইটা যদি রিক্সায় উঠতে যায় তাহলে ওইদিকে শেষ হয়ে যাবে, মানে ছিঁড়ে যাবে। এখন এইটা করে সে কী করে পেশাব থেকে সতর্কতা অবলম্বন করবে? তার মানে ওর পেশাব থেকে সতর্কতা অবলম্বন করানো সম্ভব নয়, আর পেশাব করে পানি নেওয়া সম্ভব নয়। ফলে ওর এই শাস্তিটা হবে।
এরকম যদি কোনো মানুষ থাকে তার ওই শাস্তি হবে। কিন্তু তার অর্থ এই নয় যে আমাকে 40 কোদো মারতে হবে। কারো সমস্যা থাকলে শারীরিক বসে থেকে চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত শেষ না হয়, বের না হয়, ততক্ষণ বসে থাকেন। কিন্তু দাঁড়িয়ে নির্লজ্জের মতো এই কাজ করবে, এটা চলবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কেউ করেননি, সুতরাং এটা আমাদের করা চলবে না। 2 নম্বর হলো আম্মাল আখার ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় ব্যক্তি হলো যে চগলখুরি করে বেড়াতো। এক ভাইয়ের দোষ গিয়ে তাকে বলতো, আর তার দোষে সে একে বলতো, যাতে দুইজনের মধ্যে সমস্যা লাগে, মারামারি লাগে, ফিতনা ফাসাদ লাগে। এই 2 কারণে এদের শাস্তি হচ্ছে। তাহলে এই কাজকে করা যাবে? এই কাজ করা যাবে না। আজকের সমাজে যতগুলি এই মারামারি, কাটাকাটি, হানাহানির ঘটনা ঘটে, এর পিছনে অবশ্যই এই চগলখুরির ঘটনা আছে। সুতরাং এই কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। একটা হাদিসে সহিহ বুখারীর 1386, সহিহ বুখারী 1386 মানে 1386, সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফজরের সালাত আদায় করানোর পরে তিনি আমাদের দিকে ফিরে বসতেন। এরপরে তিনি আমাদেরকে জিজ্ঞেস করতেন, তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো? আমরা কোনো স্বপ্ন দেখলে তিনি এই স্বপ্নের যথাযথ ব্যাখ্যা করতেন। একদিন তিনি আমাদেরকে বললেন যে, আজকে কি তোমরা কোনো স্বপ্ন দেখেছো? আমরা বললাম, না, আজকে কেউ আমরা স্বপ্ন দেখিনি। তখন তিনি বললেন যে, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম যে আমাকে 2 জন লোক এসে আমার 2 বাহু ধরে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে চলল। মনে হলো যে এটা শাম অর্থাৎ সিরিয়ার দিকে হবে। আমি চলতে চলতে দেখলাম যে সেখানে একটা লোককে এভাবে বসিয়ে রাখা হয়েছে, আর তার এই গাল এই দিকে চিরে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। কাঁচি আছে না, এই কাঁচি অথবা সাড়াছির মতো বোতা কোনো জিনিস, যাতে শাস্তি বেশি হয়, এই জন্য এই কাজ করছে। ডান দিক চিরে পিছনে নিয়ে যাচ্ছে। যখন এটা শেষ হয় তখন এই দিক শুরু করে, কিন্তু এতে মধ্যে ডানটা ভালো হয়েছে। আবার যখন এইটা চিরে পিছনে নিয়ে যায়, এটা শেষ হয়, তখন এটা শেষ করে ডান দিকটা শুরু করে, কিন্তু এর মধ্যে এটা ভালো হয়েছে। আমি বললাম, মা হাজা, এইটা কি, এই শাস্তি কেন হচ্ছে? তখন আমাকে বলা হলো, ইনতালিক, আপনি আরও সামনে চলুন। আমি আরও সামনে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে একটা লোককে চিৎ করে শুয়ে রাখা হয়েছে, আর আরেকটা লোক পাথর নিয়ে তার মাথার সামনে দাঁড়িয়ে আছে। এই লোকটা পাথর মেরে তার মাথা চূর্ণ বিচূর্ণ করছে। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে পাথর যখন দূরে চলে যায়, লোকটা পাথর আনতে যায় আর মাথাটা ভালো হয়ে যায়। আমি বললাম, মা হাজা, এটা কি? আমাকে বলা হলো, ইনতালিক, আরও সামনে চলুন। আমি আরও সামনে গেলাম। সেখানে গিয়ে দেখলাম একটা লোক রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। সে তীরে ফিরে আসতে চাচ্ছে, কিন্তু তীরে আর একটা লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যেই লোকটা যখন নদীর ভিতরের লোকটা তীরে আসতে চায়, তখন এই লোকটা তীর থেকে পাথর মেরে তাকে আগের জায়গায় ফিরিয়ে দেয়। এইভাবে তার শাস্তি হচ্ছে। আমি বললাম যে এটা কি? তখন আমাকে বললো যে আরও সামনে চলুন। আমি আরও সামনে গেলাম। সেখানে গিয়ে দেখলাম তন্দুর তৈরি করা যে উনুন আছে, চুলা, তাই না, এর উপরের দিকে চিকন আর ভিতরের দিকে মোটা। তাহলে এর মধ্যে তো রুটিটা লাগাই দিয়ে তৈরি করে। দেখলাম ওখানে অনেকগুলি উলঙ্গ নারী পুরুষ আছে। আগুন যখন বেড়ে যায় তখন এগুলি বের হয়ে যাওয়ার মতো হয়, আগুন যখন কমে যায় তখন তারা ভিতরে ঢুকে যায়। আমি বললাম, এটা কি? তখন আমাকে বলল যে আরও সামনে চলুন। আমি আরও সামনে গেলাম। সেখানে গিয়ে আমি দেখলাম সুন্দর পত্র পল্লবে সুশোভিত, সুন্দর গাছে আচ্ছাদিত একটা বাগান, যার প্রকাণ্ড একটা গাছের নিচে একজন লোক বসে আছেন, যার শুভ্র সাদা দাড়ি এবং চুল, তার সামনে অনেকগুলি ছেলে মেয়ে আছে। আর আরেকজন লোককে দেখলাম যে আরেকটা গাছের নিচে সে আগুন প্রজ্বলিত করছে। আমাকে একটা গাছের উপরে উঠানো হলো। সেখানে গিয়ে দেখলাম যে খুবই সুন্দর একটা ঘর, যার চেয়ে সুন্দর ঘর আমি জীবনে কখনো দেখিনি। সেখানে কিছু মানুষ আছে। এরপর আমাকে আরও উপরে নিয়ে যাওয়া হলো। সেখানেও দেখলাম যে আরও এর চেয়ে আগেরটার চেয়ে আরও অত্যধিক সুন্দর আর একটা ঘর, সেখানেও কিছু মানুষ আছে। অতঃপর আমাকে যেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে ফিরিয়ে আনা হলো। এবার আমি জিজ্ঞেস করলাম, আপনারা আজকে আমাকে সারা রাত অনেক কিছু দেখালেন, এগুলির ব্যাখ্যা কী? তখন আমাকে বলা হলো যে লোকটার এই যে গাল চিরে পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, এই লোকটা হচ্ছে মিথ্যুক। এর মিথ্যা দুনিয়াময় ছড়িয়ে পড়তো, যে কারণে তার এই শাস্তি হচ্ছে, কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। তাহলে মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা পরিহার করতে হবে, এটা কবিরা গুনাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুল কিযবা ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা পাপের দিকে ধাবিত করে আর পাপ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। সুতরাং মিথ্যা পরিহার করতে হবে। যদি মিথ্যা কথা বলি, কিয়ামত কবরে আমার ওই শাস্তি হবে। তাহলে এই শাস্তিকে সহ্য করা যাবে? যদি না যায় তাহলে এখন থেকে তওবা করতে হবে, আমরা যেন মিথ্যা কথা না বলি। 2 নম্বর, যে লোকটাকে দেখলে যে তাকে চিৎ করে শুয়ে রাখা হচ্ছে আর তার মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে পাথর মেরে, ওই লোকটা কোরআন শিখেছিল, অতঃপর ফায়ারফুজহু, কোরআনকে সে পরিত্যাগ করেছিল। কোরআন সে দিনেও তেলাওয়াত করতো না, কোরআন সে রাতেও তেলাওয়াত করতো না, আর দিনের বেলা সে কোরআন অনুযায়ী আমলও করতো না। ফলে তার ওই শাস্তি হচ্ছে কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। ভাই, কোরআন তেলাওয়াতের ফজিলত বলে গেল না? তাহলে আমি আপনি কোরআন তেলাওয়াত এটা আমার আপনার প্রতিনিয়ত করা দরকার। যদি আপনি দেখে পড়তে না পারেন, যারা আপনারা সালাত আদায় করেন, অন্তত 5টা সূরা তো মুখস্থ আছে না? সূরা ফাতিহা, তারপরে সূরা নাস, ফালাক, ইখলাস, সূরা কাউসার, তারপরে সূরা আসর, এইসব ছোট্ট ছোট সূরাগুলো তো মুখস্থ থাকার কথা, তাই না? তাহলে মনে করেন যে আপনি দেখে পড়তে পারেন না, তাহলে আপনার আমার ব্যবস্থা আছে, এখন অ্যান্ড্রয়েড ফোন আছে না? আপনি দেখে পড়তে পারেন না, কিন্তু আপনি তেলাওয়াত শুনতে পারেন, শোনা যায় না? আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে কখন জানেন? আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন যখন দেখি যে এই দাড়ি পাকা লোকগুলি এরকম মোবাইল বের করে উল্টাপাল্টা জিনিস দেখছে। বুঝতে পারছেন? উল্টাপাল্টা জিনিস দেখছে, তাহলে ওর মরার কি ভয় নেই? ওর কি মরার ভয় নেই? এই দাড়ি পাকা লোকগুলি আমাদের এলাকায় বলে যে 1 পা কবরে চলে গেছে, ও এখন ওই কাজ করছে। ওই কাজটা না করে সে কি 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারে না? তেলাওয়াত করতে যদি না পারে, শুনতে তো পারে, শোনা যায় না? তাতেও তো নাকি হবে। এবার মনে করেন শুনতেও পারছেন না, তাহলে ওই 5টা সূরা মুখস্থ আছে, 5টা সূরাই আপনি বারবার পড়েন। আপনি 10 মিনিট পড়েন, 20 মিনিট পড়েন, আপনি আধা ঘন্টা পড়েন, 5টা সূরাই বারবার পড়েন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা বর্ণ তেলাওয়াত করবে তার জন্য নেকি রয়েছে, নেকি হচ্ছে 10 গুণ। তাহলে আলিফ লাম মিম তেলাওয়াত করলে 30টা নেকি হয়। পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই যার একটা বর্ণ তেলাওয়াত করলে এরকম নেকি হতে পারে। তাহলে আমি আপনি কি পারি না? যদি না পারি, না করি, তাহলে কবরে আপনার আমার ওই শাস্তি হবে। সুতরাং আমি আপনি সাবধান হব, আমরা যেন কোরআন তেলাওয়াত করি এবং কোরআন অনুযায়ী সাধ্যমতো আমরা আমল করার চেষ্টা করি। 3 নাম্বার, যে লোকটাকে দেখলো যে রক্তের নদীতে দাঁড়িয়ে আছে, আর একজন রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, আর একজন কিনারা থেকে পাথর মেরে তাকে পূর্বের জায়গায় ফিরিয়ে দিচ্ছে। আমাকে বলা হলো ওই লোকটা হলো দুনিয়াতে সুদখোর, সুদ খেত, ফলে তার এই শাস্তি হচ্ছে কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতেই থাকবে। সুদ খাওয়ার শাস্তি শুনেছেন, তাই না? শুনেছেন তো? কবরের শাস্তি এটা হতে থাকবে, তাহলে কিয়ামত পর্যন্ত হতে থাকবে। আমরা কি এগুলি পরিহার করতে পারি না? আচ্ছা বলুন তো, আমার আপনার জীবনে, এই প্রাত্যহিক জীবনে প্রতিদিন একজন মানুষের কত টাকা লাগে? কে বলতে পারবেন কত টাকা লাগে? একদিন 3 বেলা আমরা খাবো, আনুষঙ্গিক প্রয়োজনে কত টাকা হইলে আমাদের হয়? 200, 300, 500, 1000? মানুষের লাইফ স্টাইল অনুযায়ী, জীবনযাত্রার মান অনুযায়ী কারো 50 টাকায় হয়, কারো 500 টাকায় হয় না। ধরে নিলাম যে আমাদের 500 টাকা লাগে, কিন্তু একজন মানুষ একটা চাকরি করলে দেখা যায় যে সে বহু টাকা ইনকাম করে, 20,000 টাকা, 25,000 টাকা বেতন পাচ্ছে। আবার এখন একজন মানুষ যদি জমিতে কাজ করে, মজুরি দেয়, তাহলে সেটা 500 টাকার কম না, তাই না? তাহলে 500 টাকা তো ইনকাম করে, তাহলে 500 টাকা তো যথেষ্ট হয়ে যাওয়ার কথা। তারপরেও আমাদেরকে, আপনাদেরকে এই সমস্ত অন্যায় কাজে, এই হারাম কাজে লিপ্ত করে আমাদের অত্যধিক লোভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসান। আদম সন্তানের যদি 2 উপত্যকা সম পরিমাণ তার যদি সম্পদ থাকে, তারপরেও সে তৃতীয়টা চাইবে। ওয়ালা ইয়ামলাউ জাওফাহু ইল্লা তুরা। তার এই পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না যতক্ষণ পর্যন্ত পেটে মাটি দেওয়া না হবে, মানে কবরে দেওয়া না হবে।
আর আল্লাহ বলছেন আল্লাহকুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত দেখে ভুলিয়ে রাখে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। তাহলে আমাদের এই আকাঙ্ক্ষা আমাদেরকে এই হারাম খেতে উদ্বুদ্ধ করে। আমাদের এই আকাঙ্ক্ষা, বেশি পাওয়ার আকাঙ্ক্ষা, এইটা আমাদেরকে পরকাল থেকে ভুলিয়ে রাখে। সুতরাং আপনার আমার সাবধান হওয়া দরকার, আমরা যেন সুদ থেকে সর্বতভাবে বিরত থাকি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ। এরপরে বললেন, ওই যে আগুনের চুলার মধ্যে যাদেরকে দেখলে উলঙ্গ নারী পুরুষ, তারা হচ্ছে বেবিচারী। দুনিয়াতে তারা জেনা বেবিচার করত। নিজের বাড়িতে সুন্দরী স্ত্রী থাকার পরেও একজন মানুষ কি করে সে পরকীয়া করতে পারে? তার যদি পরকালের ভয় থাকতো, তার যদি কবরের আযাবের ভয় থাকতো, তাহলে কখনোই সে কাজ করতে পারে না। নাই বলেই তো সেই কাজ করে, তাই না? সুতরাং আপনাকে আমাকে সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিবাহিত নারী পুরুষের যে শাস্তি, আপনারা মালিক বিন মাইজ আল আসলামের শাস্তির কথা শুনেছেন। আল্লাহ রসুল কোমর পর্যন্ত পুঁতে থাকে পাথর মেরে নিঃশ্বাস করে দিতে বললেন। এরপরে গমেদি মহিলা আসলো, আল্লাহ রসুল তার ব্যাপারে একই নির্দেশ দিলেন। সহিহ মুসলিমের 1695 নম্বর হাদিস, মানে 1695। দেখবেন রসুল এই শাস্তি দিয়েছেন। তাহলে দুনিয়াতে তার শাস্তি হলে এই, যদি এই শাস্তি হয় পরকাল আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু যদি শাস্তি না হয় তাহলে পরকালীন জীবনে মাফ পাওয়া সহজ নয়। অবশ্যই তাকে জাহান্নামে পড়তে হবে, কবর থেকে সেই শাস্তি শুরু হবে। এরপরে তিনি বললেন যে ওই যে পাথর ফেরেশতাদ্বয় বললেন, ওই যে গাছের নিচে যে লোকটাকে দেখলে শুভ্র সাদা দাড়ি, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে মুসলমানদের মৃত শিশু, তাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন। আর ওই লোকটাকে দেখলে গাছের নিচে আগুন জ্বালাচ্ছে, সে হচ্ছে জাহান্নামের রক্ষক, তার নাম হচ্ছে মালেক দারোগা ফেরেশতা। সে জাহান্নামের রক্ষক, জাহান্নামের আগুন প্রজ্বলিত করছে। গাছের উপরে উঠে প্রথম যে ঘরটা দেখলে এটা হলো সাধারণ মুসলমানদের ঘর, আর তার উপরে যেটা দেখলে এটা হলো শহীদদের ঘর। এবার তুমি উপরের দিকে তাকাও। এবার রাসূল উপরের দিকে তাকালেন, দেখলেন যে সেখানে থরে থরে সাজানো, তার জন্য আরও সুন্দর ব্যবস্থা আছে। বললেন এই হচ্ছে তোমার জায়গা। রাসূল বললেন যে আমাকে ওখানে যেতে দেওয়া হোক। তখন তারা বললেন যে না, তোমার হায়াত এখনও শেষ হয়নি, বাকি আছে, যখন শেষ হবে তখন তুমি তোমার এই জায়গায় পৌঁছে যেতে পারবে। আর আমি হচ্ছে জিবরিল, আর এই হচ্ছে মিকাইল। তাহলে বুঝতে পারলেন তো, নবীদের স্বপ্ন সত্য হয়, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বললেন না, ইয়া আবাতি ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, সুতরাং তুমি তোমার অভিমত বলো। উনি বলছেন যে স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, আবার বলছে তোমার অভিমত বলো। আমাদের কাছে তার স্বপ্ন মিথ্যা হয়, তাই না? নবীদের স্বপ্ন সত্য হয়, এটা ওহী। সুতরাং ওহীর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 প্রকার মানুষের শাস্তির কথা তিনি জানলেন। 7 নাম্বার হলো, কয়টা বলছি আমরা? 4 আর 2 6, 6টা কারণ বললাম। 7 নাম্বার কারণ হলো, সুনান ইবনে মাজাহতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ফেরেশতা বলল, ওয়া আম্মার রাজুলুল্লাযী ইউসলাগু রাসাহু বিল হাজার, ওই যে লোকটা যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, ওহুয়া আখযুন বিল কোরআন, সে কোরআন শিখেছিল, ফায়ারফুজহু, অতঃপর সে কোরআন প্রত্যাখ্যান করেছিল, ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, অতঃপর সে ফরজ সালাত পরিত্যাগ করে রাত্রে ঘুমিয়ে থাকত। তাহলে সালাত পরিত্যাগ করলে কবরেই শাস্তি হবে। আমাদের দেশের মানুষকে সালাত আদায় করে? খুব কম মানুষই সালাত আদায় করে। 2019 সালের একটা পরিসংখ্যানে আমরা দেখেছি যে সেখানে একটা পরিসংখ্যানে উল্লেখ করেছেন বাংলাদেশের যারা তরুণ যুবক ছেলেরা আছে তারা 37.5% নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে। 21.3% তারা শুধু শুক্রবারে সালাত আদায় করে, আর 11.2% তারা দিনে একবেলা দুবেলা যখন যা মনে হয় তখন তাই করে। তাহলে আমাদের দেশে সালাত আদায়ের কী অবস্থা, তাই না? মানুষ নিয়মিত সালাত আদায় করে না। সুতরাং সালাত আদায় না করলে কবরেই শাস্তি হবে। এগুলি কি খুব কঠিন কাজ যেগুলি থেকে আমরা মুক্তি পেতে পারি না? এটাগুলি খুব কঠিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, গিয়ে দেখলেন যে কিছু মানুষের এইখানে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে।
আর তাদের এই এখান থেকে এইগুলি চেরা, এগুলি থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, এরা কারা? রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হলো, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা রমজানের দিনে খাদ্য হালাল হওয়ার পূর্বেই তারা পানাহার করত। এরা এদের কারণে ওই শাস্তি হচ্ছে, মানে তারা সিয়াম পালন করতো না। তাহলে সামনে রমজান আসছে না? কবে? ফেব্রুয়ারি মাসের 18-19 তারিখে। তাহলে এই সময় দেখা যাবে বহু মানুষ সিয়াম পালন করবে না। আবার এত ধৃষ্টতা দেখায়, আল্লাহর ভয়ে সিয়ামই রাখলাম না, তোমার ভয়ে বিড়ি খাওয়া বন্ধ করতে হবে, তাই না? সুতরাং সতীমণ্ডলী, এইগুলি আল্লাহর সাথে, ইসলামের সাথে, ইসলামের বিধানের সাথে এগুলি ধৃষ্টতা। আমরা এগুলি কাজ যেন না করি। আমরা কবরের আযাব থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি। 4টা কারণে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। 1 নম্বর, যদি আপনার আমার আমলে সালেহ থাকে, তাহলে আমলে সালেহের মাধ্যমে, মানে সৎ আমল যদি থাকে, তাহলে এর মাধ্যমে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। মুসনাদে আহমদ একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি সালাত আদায় করে, সালাত তার মাথার সামনে দাঁড়াবে এবং বলবে আযাবের ফেরেশতাকে, আমার এখান দিয়ে প্রবেশের কোনো সুযোগ নাই। সিয়াম তার পায়ের কাছে দাঁড়াবে, সে তখন বলবে যে আমার এখান দিয়ে তোমার প্রবেশের কোনো সুযোগ নাই। যাকাত তার ডান দিকে থাকবে, সে তখন বলবে যে আমার এখান থেকে তোমার প্রবেশের সুযোগ নাই। আর অন্যান্য সৎ আমল তার বাম দিকে থাকবে, সে তারা আযাবের ফেরেশতাকে বাধা দিবে, দিয়ে বলবে যে আমার এখান থেকে তোমার প্রবেশের কোনো সুযোগ নাই। তাহলে কবরে যদি প্রবেশ করতে না পারে, শাস্তি কি হবে? হবে না। তাহলে শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে। সুতরাং সৎ আমল থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করবেন। আমার আপনার সৎ আমল দিয়ে ইনশাআল্লাহ পরকালীন জীবনে নাজাত পাওয়া যাবে। 2 নম্বর বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, মুআজ, তুমি সালাত শেষ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি 4টি বিষয়ে আল্লাহর কাছে পানাহ না চাইবে, আশ্রয় গ্রহণ না করবে। আমরা সালাতের শেষে শেষ বৈঠকে পড়ি না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আমি তোমার নিকটে জাহান্নামের আযাব থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ, তোমার নিকটে এই দাজ্জালের ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আমি জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। যদি আমরা দোয়া করি, আল্লাহ কবুল করবেন না? অবশ্যই করবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে পরকালীন জীবনে নাজাত পাওয়া যাবে। 3 নম্বর বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যে সূরাকে মানে আতুন বলা হয়, প্রতিরোধকারী বলা হয়। সেই সূরাটা হলো সূরা মুলক। এই সূরা যদি কেউ নিয়মিত বিছানায় যাওয়ার সময় কেউ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এখন মনে করেন আমার মুখস্থ নেই, তাহলে কি করা যাবে? মুখস্থ নাই, আপনার কাছে মোবাইল তো আছে, মোবাইলে দেখে পড়েন। যদি সেটা সম্ভব না হয়, কোরআন নিয়ে এসে বসে পড়েন, পড়ার পরে ঘুমিয়ে যান। সেটা সম্ভব কি না? সেটা সম্ভব। তাহলে যে কোনো উপায় আমাদের পড়ার চেষ্টা করা দরকার। আল্লাহ তৌফিক দিন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 4 নম্বর বিষয় হলো, যদি কোনো মুসলিম শুক্রবার মৃত্যুবরণ করে, কিবারে? শুক্রবার। আজকে কি বার? গত হয়ে গেছে। সূর্যাস্ত পর্যন্ত শুক্রবার ছিল, আজকে শনিবার হয়ে গেছে। সূর্যাস্তের পরে আজকে শনিবার, মানে সূর্যাস্তের পরে বৃহস্পতিবার, সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত হলো শুক্রবার দিন। এর মধ্যে যদি কোনো মুমিন মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ, রক্ষা করবেন। সুতরাং আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করব, আল্লাহ যেন আমাদেরকে পরকালীন জীবনের প্রথম মঞ্জিল, পরকালীন জীবনে যতগুলি স্তর আছে সবগুলির প্রথমেই হলো কবর। সুতরাং এই কবর থেকে আল্লাহ যেন আমাদেরকে এই আযাব থেকে আমাদেরকে বাঁচান এবং পরকালীন জীবনে যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল মারকাজুল ইসলামিয়া সালাফি কালদিয়া আপনাদের মাদ্রাসা। সুতরাং এই মাদ্রাসায় যেভাবে সহযোগিতা করলে মাদ্রাসাটা টিকে থাকতে পারে, চলতে পারে, ভালো চলতে পারে, সেই সহযোগিতা আপনাদের সবার কাছ থেকে আমরা কামনা করছি। আপনারা বিশেষ করে ছাত্রদেরকে দিয়ে মাদ্রাসার পরিবেশটাকে আরও সুন্দর করার জন্য আপনারা চেষ্টা করবেন। আমরা আপনাদের কাছে এই আহ্বান জানাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বিচ্ছিন্ন হয়ে যায়, 3টি ব্যতীত।
একটা হলো সাদাকায়ে জারিয়া, প্রবাহমান দান, এমন দান যে দানটা অব্যাহত থাকে। মাদ্রাসায় দান করবেন, অব্যাহত থাকবে। মসজিদে দান করবেন, জারি থাকবে। তাহলে এটা হলো সাদাকায়ে জারিয়া। 2 নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম রেখে গেছে যা মানুষকে উপকার দেয়। তাহলে এলেম আপনি শিখতে পারেননি, আপনার সন্তানরাও শিখতে পারেনি, কিন্তু আপনি অন্যের সন্তানকে শেখার ব্যবস্থা করেছেন। তার মাধ্যমেও এই সাদাকায়ে জারিয়া আপনি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পাবেন, যত দিন এটা জারি থাকবে, যদিও আমরা কবরে থাকি। তাহলে এটা আমাদের করা উচিত নয়? আমরা আমাদের যতটুকু সাধ্য আছে, 2 টাকা 5 টাকা 10 টাকা এগুলো দিয়ে, অথবা আমরা পরামর্শ দিয়ে, অথবা এখানে শ্রম দিয়ে, যেভাবে সম্ভব সেইভাবে এলেম যাতে জারি থাকে সেজন্য আমরা চেষ্টা করতে পারি। 3 নম্বর হলো আওলাদুন সালেহিন ইয়াদউ লাহু, এমন সৎ সন্তান রেখে গেছে যে পিতামাতার জন্য দোয়া করে। তাহলে বোঝা যায় বদ সন্তান কখনো পিতামাতার জন্য দোয়া করে না। পিতামাতার সম্পদ তারা আরামসে ভোগ করে ঠিকই, কিন্তু পিতামাতার জন্য তারা দোয়া করে না, যদি সন্তান বদ সন্তান হয়। তাহলে সৎ সন্তান রেখে যাওয়ার জন্য যাদের মধ্যে ওহির জ্ঞান আছে, তারা সৎ হয়, তাদেরকে চেষ্টা করতে হবে এই সৎ সন্তান তৈরি করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল মারকাজুল ইসলামিয়া সালাফি এর পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, যারা আয়োজন করেছেন অত্যন্ত কষ্ট করে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখানে বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাদের এই প্রচেষ্টা কবুল করেন এবং তাদের এই দান কবুল করে কাল কিয়ামতের মাঠে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। সেই সাথে যারা আপনারা উপস্থিত হয়েছেন, যারা এখানে অবদান রেখেছেন, সবার কাছে সবার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে এর উত্তম প্রতিদান দান করেন। আল্লাহুম্মা আমিন। এক ভাই প্রশ্ন করেছেন, মসজিদের সভাপতি পদ থেকে বাদ দেওয়ায় মসজিদে আসে না, এটি কেমন অপরাধ? ওই ভাইয়ের জন্য আপনার পরামর্শ কি? ও আচ্ছা, নাম ঠিকানা নাই তো? আচ্ছা, জেহাদ এটা? আচ্ছা, মসজিদের দায়িত্বটা হলো অতিরিক্ত, মাদ্রাসার সভাপতির দায়িত্বটা অতিরিক্ত। বরং এই দায়িত্ব পালন করাটাই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। তাহলে মসজিদের দায়িত্বে থাকলে, মাদ্রাসার দায়িত্বে থাকলে অতিরিক্ত বোঝা, এই বোঝা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে এখান থেকে যদি বাদ দেওয়া হয়, আলহামদুলিল্লাহ, আমি বেঁচে গেলাম, কারণ এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহর কাছে আমাকে আর জবাবদিহি করতে হবে না, বরং সেজন্য খুশি হওয়া উচিত। আর মসজিদে প্রত্যেকটি মুসলমানের যাওয়া উচিত, যেতে হবে, কারণ জামাতে সালাত আদায় করাটা হলো ওয়াজিব, জামাতে সালাত আদায় করাটা ওয়াজিব। সুতরাং মসজিদের আমার সভাপতি থাকলাম কি থাকলাম না এটা তো বিষয় নয়, বরং এই ওয়াজিব আদায় করার জন্য আপনাকে আমাকে মসজিদে যেতে হবে। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই লোক যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। যখনই সে মসজিদ থেকে বের হয়ে যায়, তখনই সে আবার চিন্তা করে যে কখন আজান হবে, কখন আবার আমি মসজিদে যাব, সালাত আদায় করব। তাহলে মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক হবে নেকির, মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক হবে হৃদয়ের, পরকালীন জীবনে মুক্তি পাওয়ার জন্য। এর তো সভাপতি সেক্রেটারি কিন্তু দুনিয়ার ব্যাপার, এ মরে গেলেই শেষ, আপনাকে বাদ না দিলেও তো মরলে তো শেষ। সুতরাং সেজন্য রাগ করা ঠিক নয়, বরং আরও নিজে খুশি হওয়া দরকার যে এই আমানত থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মসজিদের সাথে আমাদের সবার সম্পর্ক বাড়াতে হবে, মসজিদে আমাদেরকে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, ফরজ সালাতগুলি মসজিদে আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে কাল কিয়ামতের মাঠে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।